মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস বা বাইতুল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা আগে এই বায়তুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। ইসলাম ধর্মের আগে ফিলিস্তিনে বসবাস করতেন সেই সময়ের আসমানি কিতাবের অনুসারীরা। তাই পবিত্র ফিলিস্তিনের মাটির সাথে মুসলমানদের অনেক ঘটনা জড়িয়ে আছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা এই ফিলিস্তিনে বসবাস করতেন। এই নবীগণ ছাড়াও আরও অনেক নবী আলাইহিস সালাম এই ফিলিস্তিনে বসবাস করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের এই মসজিদে আকসায় এসে নামাজ আদায় করেছিলেন এবং সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানি ভ্রমণে যাত্রা শুরু করেছিলেন। ইসলামের আলোকে ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসকে অনেক সম্মানিত করেছে। সহিহ বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত আবু দাউদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইবাদতের উদ্দেশ্যে মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মসজিদুল হারামে ১ রাকাত নামাজ আদায় করলে ১,০০,০০০ রাকাত নামাজ পড়ার সওয়াব দেওয়া হয়। মসজিদে নববীতে ১ রাকাত নামাজ আদায় করলে ১,০০০ রাকাত নামাজ পড়ার সমান সওয়াব দেওয়া হয়। আর বাইতুল মুকাদ্দাসে ১ রাকাত নামাজ আদায় করলে ৫০০ রাকাত নামাজের সমান সওয়াব দেওয়া হবে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস হবে হাশরের ময়দান, পুনরুত্থানের স্থান। তোমরা সেখানে গিয়ে নামাজ আদায় করো, কারণ সেখানে ১ রাকাত নামাজ আদায় করলে অন্য মসজিদে ১,০০০ রাকাত নামাজ আদায় করার সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলার কাছে ফিলিস্তিন পছন্দের ভূমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীঘ্রই ইসলামী বাহিনী কয়েকটি দলে দলবদ্ধ হবে। একটি দল ইয়েমেনে, একটি দল শামে এবং আরেকটি দল হবে ইরাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাম আল্লাহর পছন্দের ভেতর একটি ভূমি। সেখানে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে একত্রিত করবেন।